পশ্চিমবঙ্গের একটি অন্যতম আদ্যপীঠ বা শক্তিপীঠ হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির বা কালী মন্দির। কিন্তু কিভাবে তৈরি হলো দক্ষিণেশ্বরের এই কালী মন্দির, আজকে আমরা সেই বিষয়ে জানব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দক্ষিণেশ্বরের মন্দির তৈরির রহস্য কী। সালটা 1847 সাল। রানী রাসমণি একদিন কাশীতে যাবেন মা অন্নপূর্ণার পূজা দেবেন, তাই রাত্রেবেলা স্বপ্নাদেশ পেলেন যে মা তাকে আদেশ করছেন, কোথাও যেতে হবে না তোর, তুই এখানেই আমার একটা মন্দির নির্মাণ কর এবং সেখানেই পুজো দে। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই রানী রাসমণি তড়িঘড়ি তখন গঙ্গার ধারের সমস্ত জমি বিক্রি করে সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করে দিলেন। শুরু হলো মায়ের মন্দির প্রতিষ্ঠার কাজ। এই মন্দির তৈরি করতে লেগে গেল প্রায় 7 বছর। তারপর 1955 সালে 31শে মে এই মন্দির প্রতিষ্ঠিত হলো। তারপর থেকেই এখানে পূজা শুরু হলো। প্রথম দিকে এই মন্দিরের জন্য কোনো বিশিষ্ট ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না। তারপর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরে ব্রাহ্মণের কাজ নেন। তারপর ওনার পরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবই এই মন্দিরে কালিকা সাধনা করতে থাকেন। জানা যায় যে শ্রী রামকৃষ্ণ নাকি মা কালীর সাথে কথা পর্যন্ত বলতেন। এই ভবতারিণী মা নাকি অত্যন্ত জাগ্রত মা। কেউ যদি মন থেকে মাকে ডাকেন, ভক্তি ভরে মাকে ডাকেন, মা তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। সেরকমই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও মাকে সেইভাবেই ডেকেছিলেন এবং মাকে মা রূপেই কাছে পেয়েছিলেন। শনি, মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। প্রত্যেকে যায় মায়ের পূজা দিতে। এই মন্দিরের একদম গা বরাবর 12টি শিবের মন্দির আছে। একদম একই রকম 12টি মন্দির তৈরি করা আছে শিব ঠাকুরের জন্য। আপনারা যদি অবশ্যই এখানে যান তাহলে এই মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখে আসবেন। মন্দির দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। তাছাড়া অন্য যে কোনো সময় আপনারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারবেন। যে কোনো শক্তিপীঠের কথা একটি ভিডিওর মাধ্যমে বলে শেষ করা সম্ভব নয়, তবু যতটা সংক্ষেপে বলা দরকার ছিল বলেছি। আর আপনারা অবশ্যই একবার হলো মা ভবতারিণীর মন্দির গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে গিয়ে অবশ্যই পুজো দেবেন এবং মন থেকে মাকে ডাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা ভবতারিণীর জয়। ধন্যবাদ।